আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হোস্টিং থেকে একটি সাবডোমেন ক্রিয়েট করেন। তো আপনারা যারা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই, কোনো ধরনের কোনো ক্লাউডফ্লাওয়ারে আপনাদেরকে ডোমেন অ্যাড করা লাগবে না। শুধুমাত্র আপনারা আপনাদের হোস্টিং থেকে সাবডোমেন ক্রিয়েট করে সেটি 1 থেকে 5 মিনিটের ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন। সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু ক্লাউডফ্লাওয়ারের বিষয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে ক্লাউডফ্লাওয়ার, এই যে ওয়েবসাইটটি রয়েছে, তো এখানে আপনারা যারা আগেই ইউটিউবের ভিডিও দেখে আপনারা এখানে সাইট আপনাদের ডোমেন অ্যাড করেছিলেন, তো তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সাইটটি কিন্তু এখান থেকে রিমুভ করে নেবেন। আপনাদের ডোমেনে ক্লিক করবেন। দেখেন আমি এখানে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি যে আপনারা সাবডোমেন ক্রিয়েট করলে সেই ডোমেনটি আপনারা ব্যবহার করতে পারছেন না, কিছু প্রবলেম ফেস হচ্ছে। তো তাদেরকে এখানে যদি আপনাদের ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে যদি কোনো ধরনের ডোমেন আপনাদের অ্যাড করা থাকে তাহলে এখানে আপনাদের দেখাবে, ওই ডোমেনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমার মাউস অপশানটি আপনারা খেয়াল করেন, এরকম সাইটের নিচের দিকে আপনারা আপনাদের ওয়েবসাইটে এসে আপনাদের ওই কাঙ্ক্ষিত ডোমেনটিতে ক্লিক করবেন। ডোমেনটিতে ক্লিক করার পরে আমার মাউস খেয়াল করেন, এরকম আপনারা ডান সাইডের নিচের দিকে আসলে রিমুভ অপশান পেয়ে যাবেন। ওখান থেকে রিমুভ করে দিলে আপনাদের মেন সমস্যাটি সমাধান হয়ে যাবে। এ ধরনের সমস্যায় আমি দীর্ঘ 1 বছর ধরে একটি ডোমেনে আমার যাদের কাছ থেকে ডোমেন হোস্টিং নেওয়া তাদেরকে বলে আমি কোনো সমাধান পাইনি। হয়তোবা তারা এই বিষয়টি জানে না। তারা আমাকে বলছিল যে ক্লাউডফ্লাওয়ার হোস্টিং, আপনারা ক্লাউডফ্লাওয়ার ব্যবহার করেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এ কারণে আমি কিন্তু এখানে ঢুকছিলাম, তবু আমার সমস্যার সমাধান হয়নি। আমি এখান থেকে পরবর্তীতে আমার ডোমেনটি রিমুভ করে দেওয়ার সাথে সাথে আমার সমস্যাটি সমাধান হয়ে যায়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যারা আপনারা সহজেই হোস্টিং থেকে সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছেন তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন হবেন। সি প্যানেলে লগ ইন হওয়ার পরে আপনারা নিচের দিকে এসে ডোমেন অপশান থেকে এখানে ডোমেনে চলে যাবেন। তো এখান থেকে আমাদের সাবডোমেনটি ক্রিয়েট করতে হবে। তো আগেই আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন এ ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। 3G ফার্মার নামে আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা অনেক সুযোগ সুবিধাগুলো পাবেন। সাইটটি আপনারা ভিজিট করে দেখতে পারেন। তো ডোমেনে এখানে আসার পরে আপনার সব কয়টি ডোমেন কিন্তু এখানে দেখাবে। এখানে এই টিক অপশানটি আপনার যদি দিতে না পারেন, আপনাদের এখানে কিন্তু একটা লেখা আসে, ওই লেখাটির কারণে দেখা যাচ্ছে সেলফ সাইনেজ এরকম একটা কিছু লেখা আসে, ওই লেখার কারণে আপনারা এইটি অন করতে পারছেন না। ক্লাউডফ্লাওয়ার থেকে আপনাদের অ্যাকাউন্টটি ডোমেনটি রিমুভ করে দিলেই এরকম যে আপনারা এখানে ডোমেন দিয়েছিলেন, এরকম ডোমেন দিয়ে অ্যাড করেছিলেন, ওইটি রিমুভ করে দিলে আপনাদের এই সমস্যাটি দেখবেন সাথে সাথে সমাধান হয়ে যাবে। এখানে এসে জাস্ট আপনারা সাইটটি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের এই অপশানটি টিক অপশানটি চলে আসছে এবং আপনাদের সেই ডোমেনটি কিন্তু ভিজিট করলে আপনারা আপনাদের সাইটটি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করে আমাদেরকে সাবডোমেন ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটি সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি। তো দেখেন আমি একটি সাবডোমেন এখানে লিখেছি। এই সাবডোমেনটি লেখার পরে আমি চাচ্ছি যে আমার মেইন হোম পেজের
ভিতরে আমার একটি ফোল্ডার রয়েছে সাবডোমেন নামে। এই যে এরকম সাবডোমেন নামে আমার একটি ফোল্ডার রয়েছে। তো তার ভিতরে আমি আমার এই ডোমেনের ফাইলটি ওখানে রাখছি, যে জায়গাতে গেলে আমরা ফাইল আপলোড করে যদি ওয়ার্ডপ্রেস চালাতে চান, ওয়ার্ডপ্রেসের ফাইল যে লোকেশনে যাবে সেটি আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এই ফোল্ডারের ভিতরে আমার এইটি সেভ হবে। তো জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরপরই দেখেন আমাদের কিন্তু এখানে এই অপশানটি অন করা যাচ্ছে না। তো এখানে কিছু টাইম নেয়, 1 থেকে 5 মিনিট সময় নেয় এটি অন হতে। কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও সময় নেয়, আবার 24 ঘন্টাও সময় নেয়। তো খুবই কম হোস্টিংয়ে এ সময়গুলো নেয়। এখান থেকে আমি এটি 5 মিনিটের ভিতরে এটি আমি অন করতে পারবো। এখান থেকে দেখেন আমি যদি ডোমেনটি ভিজিট করি তাহলে কিন্তু এই ডোমেনটি আমরা ভিজিট করতে পারছি। এখানে যখন টিক অপশানটি আমরা দিব সাথে সাথেই কিন্তু আমরা এটি এ ধরনের কোনো মেসেজই আমাদের শো হবে না। আগেও এ ধরনের অপশান যদি আপনাদের হয়ে থাকে যে আমাদের তো মাস পার হয়ে যায় তাও এই অপশানটি আমরা করতে পারি না, এই ডোমেনে ভিজিট করলে ডোমেন শো হয় না, তো তাদেরকে ক্লাউডফায়ার থেকে আপনাদের এই ডোমেনটি মেন ডোমেনটি কিন্তু রিমুভ করতে হবে, তাহলে সমস্যাটি আপনাদের সমাধান হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু আনুমানিক 1 থেকে 2 মিনিটের ভিতরে অপশানটি চলে আসছে। তো এবার যদি আমরা আমাদের ডোমেনটিকে আবারও ভিজিট করি তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের ডোমেনটি ভিজিট করতে পারছি। তো জাস্ট আমরা আমাদের ডোমেনের ফাইল এখানে ডোমেনের ফোল্ডারে চলে যাচ্ছি। ডোমেনের ফোল্ডারে চলে আসার পরে আমি এখান থেকে একটি index.html ফাইল ক্রিয়েট করে এডিটে যেয়ে আমি একটি হ্যালো ওয়ার্ল্ড লিখব। এখানে জাস্ট হ্যালো লিখে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এটি কেটে দিলাম। তারপরে দেখেন এখান থেকে আমরা যদি আমাদের ডোমেনে ক্লিক করি দেখেন আমাদের ডোমেনটি কিন্তু 2 মিনিটের ভিতরেই সম্পূর্ণ রানিং হয়ে গেছে। জাস্ট এই ডোমেন ফোল্ডারে এবার আমরা যদি ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টলেশন করি আমরা সাথে সাথে কিন্তু এটি ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের সমস্যাগুলি কমেন্টে জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলি আমার কাছ থেকে সমাধান করে নিতে পারবেন। আমি আপনাদেরকে সাহায্য করব। আপনাদের যে সমস্যাগুলো হয় আমাকে সরাসরি ভিডিও কলে দেখালে সেই সমস্যাটির সমাধান আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিবেন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।